আল্লাহ রসুল বলেছেন 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। আল্লাহ রসুল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রসুল বলেছেন 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমতের কথা বলেছেন। সে 5টি জিনিস কি আমাদের জানা দরকার। সে 5টি জিনিসকে গনিমত মনে করতে হবে। আল্লাহ রসুল 1 নম্বর বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 নম্বরে হায়াতকে গনিমত মনে করো মৃত্যু আসার আগে। তোমার হায়াতটাকে গনিমত মনে করো মৃত্যু আসার আগে। মৃত্যু যখন আসবে হায়াত চাবে না আজরাইলের থেকে। আজরাইল কথা শুনবে? কখনোই শুনবে না। সম্মানিত উপস্থিতি, হায়াত হলো গনিমত মনে করতে হবে। আপনারা যারা দুনিয়াতে ইবাদত করেন না, কবরে যখন যাবেন আল্লাহর কাছে যদি বলেন আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেন কবরের মধ্যে, আপনি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু 1 বিন্দু আপনি সওয়াব পাবেন না। আর যদি পৃথিবীতে যদি হায়াতটাকে গনিমত মনে করে আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনি যদি হাঁটেন হাঁটার মধ্যে ইবাদত, আপনি চলেন চলার মধ্যে ইবাদত, ধরার মধ্যে ইবাদত। মুসলমানদের হায়াতটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্ব জায়গায় আল্লাহ তাআলার ইবাদত যদি রসুলের তরিকায় হয়। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর হায়াতকে গনিমত মনে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার একটি ঘটনা মনে পড়ে গেল। ঘটনা হলেন ঈসা আলাইহিস সালামের যুগে। ঈসা আলাইহিস সালাম তিনি তো জানেন যে মৃত্যু মানুষকে জীবিত করতে পারবে। যদি তিনি এখন বেঁচে থাকতো আর যদি একটা কবরকে দেখানো হতো আর ওই কবর আলাকে যদি বলা হতো হে আল্লাহ রবে, আল্লাহ রাস্তায় তুমি দাঁড় হয়ে যাও, সঙ্গে সঙ্গে কবর থেকে দাঁড় হয়ে যেত যদি ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকতেন। তো ঈসা আলাইহিস সালামের মর্যাদা ছিলেন তিনি মৃত মানুষকে জীবিত করতেন। তো তিনি চলতে চলতে রাস্তার মধ্যে 2টা মাথা পেলেন। 2টা মাথা দেখে একটা মাথাকে দেখে সন্দেহ রাখলেন, সন্দেহ হলেন যে এত বড় মাথা, এই মাথাটা কিসের? এই মাথাটা অবশ্যই কোনো রাজা উজিরের কিংবা বিজ্ঞ মানুষের হতে পারে, এত বড় মাথা। তো সন্দেহ রাখলেন। তো লাঠি দিয়ে বললেন হে মাতা, আল্লাহর রাস্তায় তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। জিন্দা হয়ে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করা হলো তুমি কে? ঈসা আলাইহিস সালামকে জবাব দিলেন আমি হলাম জমজমের বাদশা। তো কতদিন আগে মারা গেছো? বলতেছে আজ থেকে 100 বছর আগে। তো কি খবর তাহলে বলো? বলতেছে হুজুর, আমি আপনার কাছে কাকুতো মিনত করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে হায়াত দেয়, আমার বাকি জিন্দেগি আল্লাহ তাআলার ইবাদত করে আবার দুনিয়া থেকে যেতে চায়। বলতেছে তাহলে বলো, বর্ণনা করো যে মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে কিরকম ব্যবহার করেছে। বলতেছে আমাকে যে মৃত্যুর সময় যে যন্ত্রণা দিয়ে আমাকে মৃত্যুবরণ করেছিলেন আজরাইল আলাইহিস সালাম, সেই মৃত্যুর কষ্ট এখন পর্যন্ত আমি ভুলতে পারি নাই। সেই মৃত্যুর ব্যথা এখনো আছে। আর প্রত্যেক দিন আমাকে জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হয়। আজকে যে জাহান্নামের মধ্যে ফেলানো হবে আমাকে, তার আগ দিয়ে আপনি ডেকেছেন, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। ওই জাহান্নামকে দেখে আর এক জাহান্নাম ভয় পায়, এমন জাহান্নামের মধ্যে আমাকে নিক্ষেপ করবে। তো বললেন যে আপনি আমাকে একটু সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, মৃত্যু যে কত বড় যন্ত্রণাময়, মৃত্যু যে কত বড় কঠিন কষ্ট, তো জমজমের বাদশা বর্ণনা করিতেছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। তো সেই সময় আজরাইলকে যদি বলতো যে আমার সমস্ত রাজ দরবার তোমাকে দিয়ে দেওয়া হবে, আজরাইল আলাইহিস সালাম কথা শুনতেন কিংবা শুনবেন না এখনো শুনবেন?
কখনোই শুনবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন হায়াতটাকে গনিমত মনে করেন। মৃত্যু আসার আগে, মৃত্যু যখন আসবে তখন আপনার 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল এই 1 নম্বর কথা বললেন যে হায়াতাকা কবলা মাউতিক, তোমার হায়াতটাকে গনিমত মনে করো মৃত্যু আসার আগে। 2 নম্বর বলেছেন শাবাবাকা কবলা হারমিক, তোমার জওয়ানিকে গনিমত মনে করো বার্ধক্য হওয়ার আগে। সম্মানিত উপস্থিতি, অনেক যুবক আছে বুক ফুলাইয়া রাস্তা দিয়ে হাঁটে, মনে করে যে আমরা কোনোদিনও বার্ধক্য উপনীত হব না। আল্লাহ রাব্বুল আলামিন যুবককালের ইবাদতকে পছন্দ করেন। যুবককালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কোন মুরব্বী মানুষ 7 রাত ভরে তাহাজ্জুদ নামাজ পড়লো, আর কোন এক যুবক যদি 1 রাত তাহাজ্জুদ নামাজ পড়ে 1 রাত, তো ওই 7 রাতের তাহাজ্জুদের থেকে যুবকের 1 রাতের তাহাজ্জুদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যুবককে সবাই পছন্দ করে। পৃথিবীর মানুষ যখন একটি ছেলেকে বিবাহ দেয়, মেয়ে দেখতে চায় ছেলেটাকে, সে দেখতে কি রকম, সে বার্ধক্য না সে শিশু, না সে কিশোর, না সে যুবক। যুবক পৃথিবীর মানুষ পছন্দ করেন। আল্লাহ তাআলা যুবককালের ইবাদতকে পছন্দ করেন। যুবককালে আপনি জিহাদে যেতে পারবেন, জিহাদে অংশগ্রহণ করতে পারবেন, আপনি কোরআনের পক্ষে মিছিল করতে পারবেন, আপনি ইসলামী আন্দোলনের মিছিল করতে পারবেন। যখন মুরব্বী হয়ে যাবেন, আপনি পিসাবখানা যেতে যেতে আপনি পিসাব করে ফেলবেন। এই জন্য আল্লাহ রসুল বলে আছেন শাবাবাকা কবলা হারমিক, তোমার জওয়ানিকে গনিমত মনে করো বার্ধক্য হওয়ার আগে। এই হলো 2 নম্বর। 1 নম্বর কি হায়াতাকা কবলা মাউতিক, 2 নম্বর কি শাবাবাকা কবলা হারমিক। 3 নম্বর বলেছেন সিহাতি কবলা সুকমিক। আল্লাহ রসুল 3 নম্বর কথা বলেছেন তোমার সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনি নামাজ বেশি পড়তে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন। অসুস্থ হইলে তো আপনি দাঁড়ানোর শক্তি থাকে না, আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ইবাদত করবেন, কিভাবে কামাই রোজগার করবেন। এই জন্য সুস্থতাকে গনিমত মনে করতে হবে অসুস্থ হওয়ার আগে। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর বলেছেন আল্লাহ রসুল হায়াতাকা কবলা মাউতিক, 1 নম্বর হায়াতকে গনিমত মনে করো, 2 নম্বর শাবাবাকা কবলা হারমিক, জওয়ানিকে গনিমত মনে করো বার্ধক্য হওয়ার আগে। 3 নম্বর বলেছেন সিহাতি কবলা সুকমিক, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। আল্লাহ রসুল 4 নম্বরে কথা বলেছেন গিনা আকা কবলা ফকিরিক। আল্লাহ রসুল 4 নম্বরে ধনী হওয়াকে গনিমত মনে করেছেন। অনেকে ধনীকে দেখলে লাখ ছিটকায়, ধনী মানুষ গরিবের দুঃখ কি বুঝবে? ধনী হওয়াকে আল্লাহ রসুল গনিমত মনে করতে বললেন। সম্মানিত উপস্থিতি, যারা ধনী আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনার প্রতি হজ ফরজ হয়েছে, আপনি হজ করেন। আপনার প্রতি যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত আদায় করেন। পাশে গরিব দুঃখী মানুষদেরকে আপনি সেবা করেন। তবেই কি আপনার ধনী হওয়াকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আল্লাহ রসুল গনিমত মনে করবে। আপনি ধনী হয়েছেন, আপনার টাকা আছে, আপনি মদ খাইলেন। আপনি ধনী হয়েছেন, আপনার টাকা আছে, আপনি একটি হল দিলেন। ধনী হয়েছেন, আপনি একটি পার্ক দিলেন। এই সমস্ত করলে পারে গুনাহ হবে। টাকা যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, যে কিভাবে টাকা পয়সা উপার্জন করলে আর কোথায় খরচ করলে, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে কিয়ামতের ময়দানে। এই জন্য আসুন আপনি হজ করেন। মানুষের জীবনে তো এমনও ঘটে, তিনি যখন ধনী আছেন, বার্ধক্যকালে এসে অথবা কিছুদিন পরেই তিনি রাস্তার ফকির হয়ে গেছেন, তো তার প্রতি হজ ফরজ রয়ে গেল, যাকাত ফরজ রয়ে গেল। যে সময় তেনার প্রতি হজ ফরজ ছিল কিন্তু হজ করেন নাই,
জাকাত ফরজ ছিল, জাকাত আদায় করেন নাই, তো এই গুনার ভাগে সে অবশ্যই হবে, সে পরবর্তী যদি গরিব হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন ধনী হওয়াকেও গনিমত মনে করেন। তার কারণ ধনী হলে আপনি মসজিদে দান করতে পারবেন, ধনী হলে আপনি মাদ্রাসায় দান করতে পারবেন, এতিমকে খাওয়াতে পারবেন, গরিব দুঃখীকে আপনি দেখতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল এই জন্য 4 নম্বর বলেছে কিনা আকা কবলা ফকরি। 5 নম্বর বলেছেন আল্লাহ রসুল ফারাগ আকা কবলা সুগলি। তোমার অবসরকে গনিমত মনে করো, তোমার অবসরকে গনিমত মনে করো ব্যস্ততা হওয়ার আগে। ব্যস্ততা হওয়ার আগে তুমি গনিমত মনে করো, কারণ তুমি যখন ব্যস্ততা হবে তখন তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও নাই। অবসর যখন আপনি পেলেন, আপনি কোরআনের পক্ষে আপনি মিছিল করতে গেলেন, আপনি কোরআনের খেদমত করলেন, আপনি মাদ্রাসার খেদমত করলেন, মসজিদের খেদমত করলেন। যখন ব্যস্ততা হয়ে যাবেন তখন আপনি আর এই সমস্ত খেদমত করতে পারলেন না। তো আল্লাহ রসুল বলেছেন এই জন্য ফারাগাকা কবলা সুগলে, তোমার অবসরকে গনিমত মনে করো ব্যস্ততা হওয়ার আগে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল এই 5টি কথা বলে আছেন যে 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে 1 নম্বরে বলেছিলাম হায়াত আকা কবলা মৌতিক, তোমার হায়াতকে গনিমত মনে করো মৃত্যু আসার আগে। 2 নম্বর বলেছিলাম শাবাব আকা কবলা হারমিক, তোমার জওয়ানিকে গনিমত মনে করো বার্ধক্য হওয়ার আগে। 3 নম্বরে বলেছিলাম সিহাতি কবলা সুকুমিক, তোমার সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। 4 নম্বরে বলেছিলাম গিনা আকা কবলা ফকিরিক, তোমার ধনী হওয়াকে গনিমত মনে করো ফকির হওয়ার আগে। 5 নম্বরে বলেছিলাম ফারাগ আকা কবলা সুগলিক, তোমার অবসরকে গনিমত মনে করো ব্যস্ততা হওয়ার আগে। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে এই 5টি জিনিসকে গনিমত মনে করার তৌফিক ইনায়েত করুক। সম্মানিত উপস্থিতি, এই বলে আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।